বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সূরাতুল মায়েদাতে আমরা খুবই ইম্পর্ট্যান্ট আহকাম দেখলাম, চুরি, ডাকাতি, এরকম টাইপের আহকাম, যেই সব আহকামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম সোসাইটিতে পিস, করাপশন মুক্ত, যাদের মাথাতে দুষ্টামি চিন্তা আছে সন্ত্রাসী করার, তাদেরকে চেক দেওয়ার মতন এরকম আহকাম আমরা দেখলাম, চুরি এবং ডাকাতির আহকাম। সো কোরআনের সব আহকামই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো করেছেন এগুলোর পিছনে হেকমা আছে এবং মানুষের সোসাইটির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর আহকামের থ্রুতে ভালো চান। ওই জন্য যারা এইসব আহকাম এবং ইসলামের লেজিসলেশন এগুলোকে চেঞ্জ করে তাদের মানুষ মেড সলিউশন নিয়ে আসে, সেই সব সোসাইটি টিকতে পারবে না। এবং আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজকের যে আয়াতগুলো আমরা পড়ব, এখন ধরেন সিরিজ অফ আয়াত 41 থেকে শুরু করে হয়তো 48, 49 এরকম সিরিজ অফ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে ইহুদি অ্যাজ এ জাতি তাদের ঘটনা বলবেন। এবং এগেইন কোরআনের এটাই প্যাটার্ন, অলওয়েজ আমরা দেখে এসেছি যে হিস্ট্রি থেকে বেনিফিট পাওয়া। মুসলমান উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইহুদিদের তারা কি করেছিল আল্লাহর আহকামের সামনে চেঞ্জ করে দিয়েছিল, সেই ঘটনাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এখানে আমাদেরকে বলবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা সান্ত্বনা বাণী দিয়ে বলবেন যে লা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর, হে নবী আপনি দৃঢ় হয়ে থাকুন, খুব একটা মন খারাপ করবেন না যখন এই ইহুদিরা এরকম করে। এবং আপনার উম্মতের ভিতরেও একটা গোষ্ঠী এসে একটা সময় এই সেম ইহুদিদেরই মতন করতে চাইবে, কিন্তু আপনি এগুলোতে মন খারাপ করবেন না। সো কোরআনের আয়াতগুলো যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সান্ত্বনা বাণী ছিল, আমাদের জন্য এখন সান্ত্বনা বাণী এরকমভাবে যে আমরা যদি কোরআনিক আহকাম, ইসলামের আহকামগুলা সহিহ নিয়াত নিয়ে ইস্টাবলিশ করি সমাজে, তাহলে আমাদের আর কোনো চিন্তা করতে হবে না অন্যরা ডানে বায়ে যেগুলো বলছে, আমরা যেন স্ট্রেট হয়ে থাকি, শক্ত হয়ে থাকি, মজবুত হয়ে থাকি ইসলামিক এই আহকামে। ওই জন্য এই 41 নম্বর আয়াতটাকে একটু পরে আমরা ইনশাআল্লাহ তেলাওয়াত করব, কিন্তু আমার মনে হয় আয়াতটাকে বোঝার জন্য ইম্পর্টেন্ট যে এটার পিছনে যে শানে নুজুল বা এটার স্টোরিটা কি, মদিনাতে যে ইহুদিদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা এজ এ ব্যাকগ্রাউন্ড, সেটা আগে আমরা তাদেরকে বলি। যেগুলোতে অনেক রিওয়ায়াত আছে, একটু দীর্ঘ একটু শর্ট, এরকম বিভিন্ন রিওয়ায়াত আছে, কিন্তু জাস্ট একটা ছোট হাদিস আপনাদেরকে বললে বুঝতে পারবেন। এরকম হয়েছিল যে জিনা করেছিল, বিয়ে শাদী করার পরে জিনা করার নিয়ম আপনারা জানেন কোরআন শরীফে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমপ্লিমেন্ট করেছেন ওনার লাইফে, হচ্ছে আপনার পাথর নিক্ষেপ করে, রাজম যেটাকে বলা হয়, মেরে ফেলে দেওয়া, পাথর নিক্ষেপ করে। এবং বেসিক্যালি এটা তাওরাতেরই নিয়ম ছিল, কিন্তু ইহুদিদের ভিতরে এই করাপশনটা একটা সময় খুব বেশি বেড়ে যায়, এই জিনার করাপশনটা। এবং যখন এটা বেড়ে যায়, এরকম হলো যে তাদের কোনো একটা রাজার ফ্যামিলি, রয়্যাল ফ্যামিলির একটা মেম্বার, সে এরকম জিনা করে, তখন এই রাজা তার ইনফ্লুয়েন্সটা কার্যকর করে এটাকে বাতিল করে, এই নিয়মটা আল্লাহর নিয়ম, তাওরাতের নিয়ম। কিছুদিন পরে নর্মাল একটা পার্সন জিনা করে, তখন এই রাজমের নিয়ম, মানে বিয়ে শাদীর পরে জিনা করা, তখন তার উপরে এটা এক্সিকিউট করে। তখন এরা খেপে যায়, পাবলিকরা খেপে যায় যে কয়েকদিন আগেই রাজার ফ্যামিলি মেম্বার করলো, এটাতে এক্সিকিউট করলো না, এখন আমাদের কাছে আসছে এক্সিকিউট করতে। তো যাই হোক, এইভাবে একটা রায়ট বলতে পারেন, অথবা এরকম একটা প্রতিরোধ বা একটা ফোর্স এভাবে তৈরি হয়। তখন তারা ইহুদিরা ঠিক করলো যে ওকে, যেহেতু এই জিনাটা এত ব্যাপকভাবে হয়েছে এবং তাওরাতের নিয়মটা এত কঠিন, আমরা এটাকে মডিফাই করি। এই যে দেখেন, আল্লাহর আইনকে মডিফাই করা ফর কনভিনিয়েন্স, মানুষদের জন্য ভাবে যে আমরা খুব একটা ভালো কাজ করছি, এটা একটা খুব বড় ক্রাইম, এবং এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে বোঝাতে চাচ্ছেন। তো যাই হোক, তারা ঠিক করলো যে আমরা রাজমটাকে, মানে পাথর নিক্ষেপ করে এক্সিকিউশন করাটাকে বাদ দিয়ে এটাকে আরেকটু শিথিল করি, এইভাবে যে 100 বার চাবুক দিয়ে মারা হবে এবং মুখটাকে কালো করে দেওয়া হবে, এবং শহরে তাকে ঘোরানো হবে গাধার পিঠে উল্টা দিকে করে,
শহরে রাউন্ড দেওয়া হবে যে এই ক্রাইমটা করছে, কিন্তু তাকে আর রজম করা হবে না। সো এইভাবে তারা এই নিয়মটা করলো এবং এটাকে তারা এক্সিকিউট করলো। এবং তাওরাতে যে এরকম হুকুম ছিল, এটা তারা একটা জেনারেশন পর একটা জেনারেশন ওলামাদেরও কোলাবোরেশনে ইহুদি অ্যাজ এ জেনারেল পাবলিক এটা ভুলে গেল, তারা স্বীকার করলো না যে এরকম নিয়ম আছে। তো ওই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মদিনাতে ইহুদিরা ছিল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাদের এনকাউন্টার ছিল। আপনারা জানেন এই ফেমাস ট্রাইবগুলা বানু কুরাইযা, বানু নাদির এবং বানু কাইনুকা। আবার একটু উত্তর দিকে ফাদাক অথবা খাইবার মদিনার, ওইখানেও এরকম ইহুদি ট্রাইব ছিল। তো এরকম হলো যে ফাদাক অথবা খাইবার এরকম একটা ট্রাইবের ইহুদিদের ভিতরে এই জিনা একটা কেস আসলো। তখন খাইবারের ইহুদিরা মদিনার ইহুদিদের সাথে কন্ট্যাক্ট করে বলল যে তোমরা আস করো তো মুহাম্মদকে যে এই জিনার বিয়ে শাদীর পরে জিনার নিয়মটা কি, অ্যাজ এ টেস্ট। এবং বলল যে যদি তোমরা দেখো, এটা মানে আলেমদের সাথে এভাবে কন্ট্যাক্ট হচ্ছে, কারণ আলেমরা জানে যে তাওরাতে কিন্তু এরকম নিয়ম আছে, কিন্তু এরা গোপন করে রেখেছে আম ইহুদিদের সামনে, কিন্তু আলেমরা এটা জানতো। তখন আলেমদের ভিতরে কথা হচ্ছে যে দেখো, যদি রসুল বলে যে এটাকে চাবুক দিয়ে মারতে হবে, তাহলে আমাদের সাথে মিলে গেল, তখন আমরা এইভাবে স্প্রেড করতে পারবো যে দেখো আমরাও কিন্তু এরকম নিয়ম আছে ইসলামের মতনই। আর যদি দেখো যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই তাওরাতের অরিজিনাল তাওরাতের নিয়মটা বলছে, যেটা আমরা গোপন করে রেখেছি যে পাথর নিক্ষেপ করতে হবে, তখন আমরা তার কথা শুনবো না। এই যে মানুষের আল্লাহর এবং রসুলের কোরআনের নিয়মকে সিলেক্টিভলি চুজ করা, যে আমার ডিজায়ার এবং আমার আকাঙ্ক্ষা, আমার ইচ্ছা এটার সাথে যদি ম্যাচ করে তাহলে নিলাম, ম্যাচ করছে না নিলাম না। এই যে এই কনসেপ্টটা, এইটাই হচ্ছে সবচেয়ে বড় ডেঞ্জারাস জিনিস। তো যাই হোক, তারা এই কাজটাই করলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন তারা এটা নিয়ে আসলো, এই ফাতোয়াটা যে রসুল এটা আমি কী করব, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মিদরাস বলে, এখন এটার নাম মিদরাস, যেখানে বসে থেকে তারা স্টাডি করে, ইউনিভার্সিটির মতন, আমাদের মসজিদের মতন তাফসীরের ক্লাস করে, তাওরাতের ক্লাস করে, ওরকম জায়গাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে চলে গেল। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো মতো জানতো, আল্লাহ ঈশার থ্রুতে জানাইছে, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই ওলামাদের সামনে যেয়ে এনকাউন্টার করতে চেয়েছে, যে ওয়ান্স ফর অল তাদেরকে প্রুফ করে দেওয়া যে তোমরা কত বড় ক্রিমিনাল। ওই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইরেক্টলি যে লোকটা এসে আস করেছে ইহুদিদের ভিতরে, তাকে অ্যান্সার দেয়নি, বলছে চলো, যে তাদের আখড়া, পার্লামেন্ট, তাদের মেদরাস, ওইখানেই যে তাদেরকে হলফ করে বলেছে যে সেই আল্লাহ যিনি তাওরাত নাজিল করেছে, আসমান সৃষ্টি করেছে, সেইটার কসম খেয়ে তোমাদেরকে বলছি, তোমরা তোমাদের বই তাওরাতে এইটা সম্বন্ধে নিয়মটা কি জানো? তখন তারা মিথ্যা বলে দিল যে 100 বার চাবুক দিতে হবে, মাথা মুখে কালি দিয়ে তাকে গাধার পিঠে করে এভাবে ঘোরাতে হবে, এরকম নিয়ম বলল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ওকে নিয়ে এসো, তাওরা নিয়ে এসে ওপেন করো। কিছু কিছু রিওয়ায়াতে আছে আব্দুল্লাহ বিন সালাম, মানে সেই সময় আব্দুল্লাহ বিন সালাম অলরেডি ইসলাম গ্রহণ করেছিলেন, ইহুদিদের আলেম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উনিও গিয়েছিলেন এবং উনি আজ করেছিলেন যে ওপেন করো তাওরা। তখন তাওরাতটা স্ক্রলের মতন ছিল, মানে পুরো তাওরাতটাকে পেঁচায় এরকম একটা স্ক্রলের মতন সিলিন্ডারিকাল শেপ, তারপর এইভাবে আস্তে আস্তে ওপেন করতো। তো তারা এভাবে একটা একটা করে ওপেন করে হাত দিয়ে পড়ে যাচ্ছে, এবং এই জেনার আয়াতের আগেরটা পড়েছে, তার পরেরটা পড়েছে, এবং যেখানে লেখা আছে যে রাজম করতে হবে, পাথর নিক্ষেপ করতে হবে, সেটার উপরে হাত দিয়ে রেখেছে। বলা হয় যে আলেমটা এটা করেছে ওটার নাম আব্দুল্লাহ বিন সুরিয়া, এরকম নাম পাওয়া যায়। তখন যখন তাকে এনকাউন্টার করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তোমার হাতের নিচে যেটা আছে এটা উপরে উঠে পড়ো যে কি লেখা আছে। তখন দেখা গেছে যে ওখানে এই রাজমের সিস্টেমটা দেওয়া আছে, রাজম মানে পাথর নিক্ষেপ করে মারার সিস্টেমটা দেওয়া আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওকে, আমি আল্লাহর বান্দা এবং শেষ নবী, এবং আমি এসে তোমরা যেই নিয়মটা গোপন করেছো তাওরাতের, সেই নিয়মটা আমি সর্বপ্রথম এস্টাবলিশ করছি তোমাদের ভিতরে, হে ইহুদি জাতি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তাদের ভিতরে এই ফতোয়াটা দিয়েছেন। এবং এই ঘটনাটার পিছনেই, ব্যাকগ্রাউন্ডেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আয়াতটা নাজিল করছেন, 41 নম্বর আয়াত, যেটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। সো এইটা হচ্ছে একটা সংক্ষেপে স্টোরি।
আপনারা তফসিরে বিভিন্ন রেওয়ায়াত আছে, বুখারী শরীফেও আছে, তারপর অন্যান্য রেওয়ায়াত ইমাম আহমদ, আবু দাউদ এবং অন্যান্য জায়গাতে আরও ব্যাখ্যা এবং বিভিন্ন বিশ্লেষণ আছে, কিন্তু আপনাদেরকে আমি এই জিসটা এখানে বললাম। কাজে আসুন আমরা এই 41 নম্বর আয়াত নিয়ে আমরা তিলাওয়াত করি এবং আলোচনা করি, এবং যেভাবে আপনাদেরকে বললাম যে এরকম সিরিজ অফ আয়াত কিন্তু এই সেম টপিকটাকে কভার করবে, যেটা আমি মনে করি খুবই ইম্পর্টেন্ট টপিক। যে আমরা অনেকটা এমন একটা সমাজে বাস করছি যেখানে আমরা কালচারালি মুসলিম বলে আমরা ক্লেম করি, কিন্তু ইসলাম সমাজটাকে চালানোর জন্য যেগুলো মেকানিজম আল্লাহ করেছেন, যে একটা সমাজ পিসফুলি চলবে, করাপশন মুক্ত হবে, এবং যে করাপশন করার মাইন্ডে যার দুষ্টামি চিন্তা আছে তাকে চেক এবং ব্যালেন্স দিবে, এগুলোই তো ইসলামের আহকাম। এবং সূরা মায়দা আমি বারবার বলেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে, মুসলমান সমাজকে বিদায় নেওয়ার আগে ওয়াহি এসে এগুলোকে সব এস্টাবলিশ করেছে যাতে পরবর্তী জেনারেশনরা এটা থেকে বেনিফিট পায়। এবং এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আতমামতু আলাইকুম নিয়ামতি, আমি তোমাদের উপর আমার নেয়ামতটাকে কমপ্লিট করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। কাজেই আমরা যেন এই সব সাইডগুলোকে খুবই ইম্পর্টেন্স দিই, যে প্র্যাকটিক্যালি কোরআনকে ইমপ্লিমেন্ট করা, ইসলামিক আহকামকে ইমপ্লিমেন্ট করা, এবং না করলে কি হয়। কাজে আসুন আমরা আজকে এই আয়াতটা পড়ি, 41 ফ্রম সূরাত আল মাইদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। يا أيها الرسول لا يحزنك الذين يسارعون في الكفر من الذين قالوا آمنا بأفواههم ولم تؤمن قلوبهم ومن الذين هادوا سماعون للكذب سماعون لقوم آخرين لم يأتوك يحرفون الكلم من بعد مواضعه يقولون إن أوتيتم هذا فخذوه وإن لم تؤتوه فاحذروا ومن يرد الله فتنته فلن تملك له من الله شيئا أولئك الذين لم يرد الله أن يطهر قلوبهم لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم। হে রসুল, ইয়া আইয়ুহার রসুল, রসুলকে রসুল নামে ডাকলেন, কারণ কোরআনে কিছু কিছু জায়গাতে ইয়া আইয়ুহান নবী বলা হয়, নবী, কিন্তু এখানে ইয়া আইয়ুহার রসুল, টু শো ইউ যে আল্লাহর আহকাম এবং রসুল যে রিসালাতটা নিয়ে এসেছেন এটাকে ফুলফিল করাটা হচ্ছে পার্ট অফ রসুলের কোর জব। ওই জন্য ওই জব টাইটেলটা দিয়েই আল্লাহ ডাকলেন, হে রসুল লা ইয়াহজুনক, আপনি যেন দুঃখ প্রকাশ করেন না। কি ব্যাপারে? আল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর, তাদের ব্যাপারে যারা কুফরে মুসারা করে। ইউসারে সুরা মানে আপনারা জানেন যে তারা তাড়াতাড়ি, মানে অ্যাক্টিভলি দৌড় মেরে যে কম্পিটিশন করে কত বেশি কুফর করা যায়। সো এটা হচ্ছে একটা অ্যাক্টিভ পারসন, সে বাসাতে বসে নাই তার কুফরটাকে নিয়ে, না, সেই কুফরটাকে প্রাউড ফিল করে, বাহির হয়ে যায়, এটাকে করার জন্য জিহাদ করে শয়তানের রাস্তাতে, কুফরটাকে এস্টাবলিশ করার জন্য। যারা ইসলামের পথে আছে তাদের এগেনস্টে সে অ্যাক্টিভলি রেগে যায়। এরকম ক্যাটাগরির কথা আমরা বলছি, যে তাদের এই বান্দরামি দেখে হে নবী আপনি মন খারাপ করেন না, কারণ ইসলামই ইস্টাবলিশ হবে অন আর্থ, যেটা সহি সেটাই ইস্টাবলিশ হবে। আর এরা হচ্ছে জাস্ট একটু লাফালাফি করছে, একসময় এরা কিছুই করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। কাজে আপনি এত দুঃখ প্রকাশ করেন না। এবং এদের এখন ডিসক্রিপশান দিচ্ছে যে ইউসারিউনা ফিল কুফরের নমুনাটা এখন শুনুন। মিনাল্লাযীনা ক্বালু, তাদের ভিতরে যারা বলে আমান্না বিআফওয়াহিহিম। ইহুদিদের কনটেক্সটে অলওয়েজ মুনাফিকিনদেরকে সেপারেট করা যায় না। এখন যেমন ইহুদিদেরকে সেপারেট করা যায় না মুনাফিকিনদের এই গাজ্জার ইস্যুটাকে নিয়ে এসে, সেই সময় মানে ইটস আ কনসিস্টেন্ট যে যখনই কুফফাররা থাকবে তাদের সাথে এই মুনাফিকিনদের এইড এবং মুনাফিকিনদের সাপোর্টেই না তারা চলতে পারবে, তাই না? মিনাল্লাযীনা ক্বালু আমান্না বিআফওয়াহিহিম, তারা মুখে বলে যে আমরা ঈমান এনেছি, তাদের নামে আব্দুল করিম, আব্দুর রহিম, মুহাম্মদ, আহমদ এরকম নাম পাবেন, এবং মুখে বলে আমান্না বিআফওয়াহিহিম। আফওয়াহ মানে মুখ, কিন্তু মুখটাতে তো আল্লাহ দেখে না, মুখে দেখেন। আল্লাহ কোথায় দেখেন? ওয়ালাম তুমিন কুলুবুহুম, কিন্তু তাদের কুলুবটার ভিতরে কোনো ঈমান নাই। জাস্ট মুখে, মিডিয়াতে, সমাজের সামনে নিফাক করে তারা এই কথাটা বলে। ওয়ামিনাল্লাযীনা হাদু, এবং হাদু মানে কি? যারা ইহুদি তাদেরকে
হাদু থেকে এসছে ইহুদি। তার মানে এই দুজনকে একত্র করলেন যে মুনাফিকিনদের এই কর্মটার সাথে এবং ইহুদিদের এই এগুলা দেখে হে নবী আপনি মন খারাপ করেন না। এবং মন খারাপ তখনই করতে পারে যখন তারা কিছু একটা অ্যাচিভমেন্ট করে, তার মানে তাদের কিছু টেম্পোরারি কিছু অ্যাচিভমেন্ট আছে যেখানে অ্যাপারেন্টলি ইসলামের ক্ষতি হচ্ছে, এটা দেখেই না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ করবেন। তার মানে তারা একটু কিছু অ্যাচিভ করতে পারে, কিন্তু এইটুকুই। ওই জন্য ওয়ামিনাল্লাযীনা হাদু, এরা কি করে, সাম্মাউনা লিল কাযিব। সামিআ মানে শোনা, তাই না? আর সাম্মা মানে কান পেতে, যে যখন একটু মানে একটু এমফিসিস দেওয়া হয়, মিমটাকে ডবল করা হয়েছে, সাম্মা, যে তারা আগ্রহ নিয়ে শুনে। লিল কাযিব মিথ্যা। সাম্মাউনা লিকাউমিন আখারিন, তারা শুনে লিকাউমিন আখারিনা লাম ইয়াতুক, যে অন্য আরেকটা গোষ্ঠী যারা আপনার কাছে হাজির হয়নি, আসেনি। তার মানে এখানে একটা ডাইনামিক রিলেশনশিপের কথা বলছেন, যে মুনাফিকিনরা এবং ইহুদিরা, আমভাবে ইহুদিরা একটা ক্যাটাগরি, তারা তাদের ইন্সপাইরেশন নেয় বৈদেশিক কোনো আরেকটা গোষ্ঠী থেকে। আমাদের এই স্টোরির ক্ষেত্রে খাইবারের ইহুদিদের কাছ থেকে, মদিনাদের ইহুদি, এই যে তাদের ভিতরে যে একটা নেটওয়ার্ক এবং কানেকশন, বাহিরের ইন্টারন্যাশনাল লেভেলে ইহুদিরা, ন্যাশনাল লেভেলে তাদের লোকজন আছে, মুনাফিকিন এবং ইহুদি, তাদের ভিতরে কনস্পিরেসি করে তারা মুসলমান সমাজে যেগুলো করতে যাচ্ছে, এগুলাই বোঝানোর জন্য আল্লাহ বলছেন যে তারা এই কাজটা করে এবং তারা সাম্মাউন করেন, এই যে তাদের কাছ থেকে শুনে। সে সময় যদি এভাবে শুনতে পারে, এখন তো মাশাআল্লাহ এই রিমোট টিম, জুম, এইসবে আরও বেশি এই শোনাটা আরও বেশি ইজি হয়ে আসে। সো তারা আগ্রহ সহকারে তাদের কাছ থেকে ইন্সপাইরেশন নেয়, কিন্তু অরিজিনাল শয়তানগুলা অন্য জায়গায় বসে আছে, জন্য আল্লাহ বললেন লাম ইয়াতুক, তারা কিন্তু আপনার সামনে আসেনি। এবং হয়তো এটাতে ইন্ডিকেশন যে তাদের ইভেন এরকম সাহসও নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মোকাবেলা করার। ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাদের ওইখানেই গিয়েছিলেন, যে তাদেরকে এনকাউন্টার করার। এটা তাদের একটা ক্যারেক্টার, যে এরা দূর থেকে এসে হুইসপার দিয়ে বিভিন্ন ওয়েতে ইনফ্লুয়েন্স করে, ফিস করে বলেন, সিক্রেটলি বলেন, তাদের কাছে মেসেজটা পাঠায়, কিন্তু সামনে আসবে না, ময়দানে তারা নামতে রাজি নয়, কারণ জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমিডিয়েটলি তাদেরকে ডিবেটে বসে সঙ্গে সঙ্গে ভ্যানিশ করে দেবে তাদের সব। এবং এটাই হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই করেছিলেন। এবং তাদের ক্যারেক্টারটা কি, এক নম্বর যে এখানে বললেন যে কাযিব, মিথ্যা। যেমন তওরাতের কথা ডাইরেক্টলি মিথ্যা বলে দিল, যে তওরাতে এরকম লেখা আছে। ওই জন্য বললেন ইউহাররিফুন আল কালিমা মিন বাদি মাওয়াদিহি, তারা ক্যারেক্টার, যে তারা বিকৃত করে কালিমা, আল্লাহর এই কথাটাকে, তওরাতে যেটা ছিল ওটাকে বিকৃত করে তাদের ম্যানমেড ওপিনিয়ন ওটার ভিতরে ঢুকে দেয়। মিন বাদি মাওয়াদিহি মানে ওটার যেই জায়গাটা আছে ওই জায়গা থেকে হটায় দেয়। ওই জন্য আল্লাহর ইনস্ট্রাকশন, এটাকে ডিস্টোর্ট করা, করাপ্ট করার অনেক পদ্ধতিরা তারা অবলম্বন করে। একটা হচ্ছে যেমন তারা করেছিল হাতটা দিয়ে ওটাকে ঢেকে রেখেছিল, আরেকটা করেছিল পুরা টেক্সটটাকেই উঠাই দিয়েছিল, যখন তারা প্রিন্টিং করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্ডিকেশনগুলো উঠাই দেওয়ার জন্য ওটাকে পুরা ডিলিট করে, হাইডিং করে, ডিলিট করে, অথবা ওটার ইন্টারপ্রিটেশনে অন্য কথা বলে, যেটা হচ্ছে তাফসীরের চ্যাপ্টারে, যে এটার মানে হচ্ছে এরকম। সো এইসব জিনিসগুলা কোরআনকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করে রাখেন, যে এটাকে ডিলিট করা ইম্পসিবল, আলহামদুলিল্লাহ কোরআন থাউজেন্ডস অফ কপি আছে ফিজিক্যাল ফর্মে, এবং মানুষদের হার্টের ভিতরে হাফিজরা এটাকে প্রিজার্ভ করে রেখেছেন। ওই জন্য যে কোনো কেউ কিছু একটা বললে সঙ্গে সঙ্গে সে কাট হয়ে যাবে। কিন্তু এই উম্মতে দেখা গেছে যে এই মানে নিয়ে খেলাধুলা করা, কোরআনের ইন্টারপ্রিটেশন এবং মিনিং। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তারা হচ্ছে ইউহাররিফুন আল কালিমা মিন বাদি মাওয়াদিহি। তারপর বললেন ইয়াকুলুনা, তারা বলে, ইন উতিতুম হাদা ফাখুযুহু, যদি তোমাদেরকে দেওয়া হয় হাদা, মানে এই জিনার যে নিয়মটা তারা বিকৃত করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাদের বিকৃত নিয়মটাকে সাপোর্ট করে, ফাখুযুহু, তাহলে ওটা গ্রহণ করো এবং তবলা বাজাও এবং খুবই করো, যে হ্যাঁ দেখো আমরাও কিন্তু ইসলামকে ফলো করি। কারণ কি? কারণ এটা তাদের আকাঙ্ক্ষা এবং তাদের নিয়মের সাথে ম্যাচ করেছে। ওই জন্য আল্লাহ বলেন ওয়া ইল্লাম তুতাউহু, কিন্তু যদি তোমাদেরকে রসুল অন্য ফতোয়া দেয়, যে অরিজিনাল তাওরাতের ফতোয়া যায়, যেটাতে হচ্ছে রাজমের সিস্টেম আছে, যেটা অথেন্টিকেটেড আল্লাহর নিয়ম, যে পাথর নিক্ষেপ করে মারতে হবে,
ফাহদারু, তোমরা ওয়ার্নিং, সতর্ক বোধ করো। এটা তো নেওয়া যাবে না, এটাতে তো আমাদের সিক্রেটটা বাইরে হয়ে গেল, এটাতে আমাদের ইনকনভিনিয়েন্স আছে, এটা আমাদের ডিজায়ারের সাথে এটা মেল খাচ্ছে না, এটাতে যাওয়া যাবে না। এই যে ফাহদারু, ওয়ার্নিং। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এন্ড করছেন খুব সুন্দরভাবে, ওয়ামা ইউরিদিল্লাহু ফিতনাতাহু, আল্লাহ যাকে ফিতনা করতে চান, পরীক্ষায় ফেলতে চান, আল্লাহ যাকে এইভাবে লাঞ্ছনা করতে চান, ফালান তামলিকা লাহু মিনাল্লাহি শাইআ, হে নবী আপনি তার জন্য আর কিছুই করতে পারবেন না। কত বড় থ্রেটনিং ওয়ার্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইউজ করলেন, যে যারা কোরআনের নিয়ম এবং ইহুদিদের মতন এবং মুনাফিকিনদের মতন যারা তাদের ডিজায়ারটাকে প্রাধান্য দেয় এবং যখন এটা ম্যাচ করে কোরআনের সাথে তখন এরা খুবই প্রাউড ফিল করে, কিন্তু আফওয়া, জাস্ট মুখে থেকে, কিন্তু তারা পূজা করে তাদের হার্ট, তাদের ডিজায়ারটাকে পূজা করে, এটাই তাদের ইলাহ। মানে তাখাদা ইলাহু হাওয়া। ওই জন্য আল্লাহ বলছেন এদেরকে, হে নবী আপনি যতই বলেন না, কারণ তাদের ভিতরে, হার্টের ভিতরে তাদের প্রবলেম, এটা হচ্ছে আল্লাহ তাদেরকে ফিতনার ভিতরে ফেলেছে। ভাবছে যে আমি খুব একটা ভালো কথা করছি, কিন্তু জানে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সব খবর জানেন। ওই জন্য আল্লাহ বললেন উলাইকাল্লাযীনা লাম ইউরিদিল্লাহু আন ইউতাহহিরা কুলুবাহুম, এই সব গোষ্ঠীকে আল্লাহ চান না যে তাদের কালবে তাহারা ঢুকাবে। এই যে দেখেন এগুলো সব কিছু, কিন্তু কাল্বটা কতবার আল্লাহ এখানে রিপিট করলেন, এই কাল্বটাই হচ্ছে ইম্পর্টেন্ট, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাননি যে তাদের এই হার্টটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র করেন, আন ইউতাহহিরা কুলুবাহুম, এবং এই হার্টের ভিতরে অপবিত্রতা থাকার জন্যই তারা এরকম ডেঞ্জারাস কাজ করেছে, যে আল্লাহর কথার ভিতরে চেঞ্জ করা এবং ফ্যাব্রিকেট করা এবং এটার সাথে মিথ্যা বলা যে আমি করিনি কিন্তু এটা, এবং আল্লাহকে অ্যাকিউজ করা, তাই না? মানে আল্লাহ, এটা মানেটা কি? এটা মানে হচ্ছে যে আল্লাহকে অ্যাকিউজ করা, যে হে আল্লাহ আপনি জিনা করার নিয়মটা হচ্ছে এরকম। তারা তো শুরুতে এটাই বলেছিল যে তাওরাতের আল্লাহর নিয়ম হচ্ছে এরকম। সো 1 নম্বর চেঞ্জ করা, 2 নম্বর আল্লাহ সম্বন্ধে মিথ্যা বলা যে আল্লাহ এরকম নিয়ম করেছেন কিন্তু আল্লাহ এই নিয়মটা করেনি। এই যে মাল্টিপল লেয়ার্স অফ ক্রাইমস, এটাই হচ্ছে সিমটম যে তাদের হার্টের ভিতরে ডিজিজ আছে। এবং এইসব গোষ্ঠী ফাইনাল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পানিশমেন্টটা বললেন, লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন, দুনিয়াতে তাদের জন্য খিজি আছে, অপমান, ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, এবং আখিরাতে তাদের জন্য খুবই কঠোর পানিশমেন্ট আছে। এবং দুনিয়ার এই পানিশমেন্ট এরকমই সবচেয়ে বড় দুনিয়ার পানিশমেন্ট, যে যখন তারা আল্লাহর এই আহকামটা চেঞ্জ করে মানুষের আহকাম করে, তখন দেখা যায় যে সোসাইটিতে এই ক্রাইমটা বাড়ছে এবং ক্রাইমটা এসে তাকেই আক্রমণ করবে একবার। সো এইভাবে তার অ্যাচিভমেন্টটা সে এইভাবে পেল না দুনিয়াতে। এটাই তো একটা বড় খিজি, যে যখন একটা সমাজ আল্লাহর নিয়মটা বাদ দিয়ে অন্য একটা নিয়ম করে, ওদের চুরি হোক, ডাকাতি হোক, মদের হোক, জিনার হোক, এইসব বিভিন্ন টাইপের ফ্যামিলির ক্ষেত্রে হোক, দেখা যায় যে একটা সময় হয়তো সে একটু বেনিফিট পাচ্ছে 1 বছর, 2 বছর, 3 বছর, 10 বছর, হোয়াট এভার, কিন্তু একটা টাইমে দেখা যাবে যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভ না করেন এই সমাজটাকে, আবার তাওবা এবং রিটার্ন করা টু ইসলামিক সিস্টেম, এই সমাজটা ডুবে যাবে, জাহাজটা ডুবার মতন পুরা ডুবে যাবে। তো এটাই তো সবচেয়ে বড় খিজি, এটাই হচ্ছে সবচেয়ে বড় খিজি ফিল হায়াতিদ দুনিয়া। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমান উম্মাহ কালেকটিভলি তাদেরকে আল্লাহ প্রোটেকশন করেন। কিসের জন্য? এই সত্যিকার অর্থে যারা উলামারা আছে এবং তার সাথে যারা লিডার্সরা আছে, যারা জিহাদ করে, যারা এক্সপোজ করে দেয় এই সব ফ্যাব্রিকেশনস এবং রং ফতোয়া, সেই সব আলেম যারা এই ইহুদিদের মতন চালিয়ে দিতে চায় এইসব টাইপের ফতোয়া, তাদেরকে এক্সপোজ করে, এটা থ্রুতেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেনটেন করে রেখেছেন। এবং এটাই পারপোজ অফ দিস ওয়ার্ল্ড, যে এই দুইটা গ্রুপের ভিতরে ইটারনাল এই কনফ্লিক্ট, এবং এটাই দ্য এসেন্স অফ জিহাদ ইন ইসলাম। ইনশাআল্লাহ পরের বার আমরা 42 নম্বর আয়াত যাব এবং পরবর্তী আয়াতগুলোতে যাব উইথ মোর কমেন্টারি, কারণ এগুলো সব আয়াতগুলো লিঙ্কড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।